এই যে এখানে ছবি তুলবো। তো ভাইয়া হবে হবে হবে। এই যে দেখেন খাবার ছিটাইলে এগুলো সব লাফ দিয়ে চলে আসবে। ওই যে ওই যে ওই যে ওই যে মাছ খাবার খাচ্ছে। নাইস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রাফি অ্যান্ড ইউর ওয়াচিং অ্যাডভেন্টর্ক। সো কি খবর সবার? আজকে অনেকদিন পর আবার কোথাও ঘুরতে বের হওয়া হলো। আজকে মেনলি যাব গাজীপুর। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে আমি একটু লেট করে ফেলছি। লেট না, একটু বলবো না, আসলে এক্সট্রিম লেট করে ফেলেছি। আজকে যা আমার সাথে যাওয়ার কথা হচ্ছে আমার ছোট ভাই জুনায়েদ এবং হচ্ছে নাহিদুলের। নাহিদুল বেসিক্যালি ও হচ্ছে গাজীপুরের ওখানেই থাকে। আর সেই ছোট ভাই জুনায়েদ হচ্ছে সেই 300 ফিটের ওইখান থেকে এসে আমার এখানে সে 8টা থেকে ওয়েট করতেছে, আর এখন বাজে হচ্ছে 9টা 56। আই এম এক্সট্রিমলি সরি ব্রাদার। গাজীপুরের কিছু জায়গা এক্সপ্লোর করা হয়নি এখনো। সো যেমন কেশরিতা, গাজারি বন, এই জায়গাগুলোই মেইনলি আজকে যাওয়ার প্ল্যানিং। সো লেটস সি। আসলে সেই বান্দরবন ট্যুরের পর আর কোথাও যাওয়া হয়নি। ব্যস্ততা, অফিসের কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যেহেতু শুক্রবার আজকে, অনেকদিন পর একটু সুযোগ করতে পেরেছি, তাই বের হয়ে গেলাম। তো এই হলো জুনায়েদ, আমার জন্য ওয়েট করতেছিল এতক্ষণ ধরে। সরি ভাই, আসলে কি বলবো, আমি প্রেশার ওষুধ খাই এমন ঘুম দিয়েছি ভাই। হ্যাঁ, তুমি আমার সাথে কনফার্ম না করে বেরিয়েছো কে? এটা কত কি অবস্থা ভাই? রাফি ভাই, সরি ভাই, আসলে আমার জন্য আপনিও প্যারা খেয়েছেন। হ্যাঁ ভাই, নাস্তার চলো এই কি বলি এগুলা। চলো চলো। সো আমার সামনে যে এক্স ব্লেড বাইকটা, এটা হলো জুনায়েদের বাইক। আর জুনায়েদের সাথে জুনায়েদের একজন ফ্রেন্ড আছে সাথে, ওর পিলিয়ন হিসেবে। আহ, এখন আমরা মেইনলি যাব হচ্ছে টঙ্গী কলেজ গেট। ওখানে আমার আরেক ছোট ভাই নাহিদুল অপেক্ষা করতেছে। ওকে ওখান থেকে পিক করে দেন আমরা আগাবো গাজীপুরের দিকে। টান দাও টান দাও টান দাও। সো জুনায়েদ যে গাড়িটা চালায় মেইনলি এক্স ব্লেড, আমার গাড়িটা খুবই পছন্দের একটা গাড়ি। আমি এটা প্রায় 3.5 বছরের উপর এটা চালাইছি। আহ, কি বলবো, গাড়িটার সাথে আসলে অন্যরকম একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। যখনই কাউকে এই গাড়িটা চালাইতে দেখি মানে মনে পড়ে যায়। তো এই হলো আমার ছোট ভাই নাহিদুল। নাহিদুল নিয়ে এখন আমরা আগাচ্ছি রাজেন্দ্রপুরের দিকে। সবাই খুবই ক্ষিপ্ত, আমি আজকে লেট করে ফেলেছি। আর ওই হচ্ছে জুনায়েদ। সো এটা হইলো মাস্টারবাড়ি বাজার। আমরা মেইন রোড থেকে ডাইরেক্ট বামে ঢুকে গেছি। বামে হচ্ছে মির্জাপুরের রোডটা। আমরা মেইনলি এখন যাব হচ্ছে মির্জাপুরের দিকে। আচ্ছা, মেইনলি মির্জাপুর বাজার থেকে আমরা বামে ঢুকে গেছি একটা রাস্তায়। এই রাস্তা থেকে এসে আমরা এই জায়গাটাতে আসছি। আজকে হচ্ছে আমরা মেইনলি নাস্তাটা করব। নাহিদুল বলল এখানের মিষ্টি এবং পরোটা অনেক মজার। সো লেটস সি। সো আমরা এখন খাওয়া দাওয়া করে শেষ করলাম, নাস্তা টাস্তা করে। এখন যাব হচ্ছে আমরা মির্জাপুরের দিকে, এখানে কিছু জায়গা এক্সপ্লোর করতে। লাগছে কিসে স্ট্যান্ডে? এখানে একটা মজার বিষয় হলো এখানকার অটো রিক্সাগুলো একটু আজীব। এই যে দেখতে পাচ্ছেন, একটু ডিফারেন্ট। ওরে সেই, এই সাইডে পুরো বিল দেখা যাচ্ছে। আর এদিকে একটা ব্রিজ আছে। এটা কি নদী? কোনো নদী নাইডল? এটা কি কোনো নদী? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে বেসিক্যালি অনেকগুলো ইটের ভাটা দেখা যাচ্ছে। আর এটা একটা ব্রিজ। জায়গাটা সুন্দর আছে।
গাজীপুর যদি ঘুরতে আসেন, আসলে গাজীপুরে ঘোরার মতো জায়গার অভাব নেই। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গাজীপুরে। আর গাজীপুর এতটাই বড় যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না আসলে। আমরাও চেষ্টা করি ডে বাই ডে যতটা বড় সম্ভব গাজীপুরের নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করার, আরো সুন্দর সুন্দর জায়গাগুলো বের করার। আমাদের ছোট ভাই নাইদুল তো আছেই, ও ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর জায়গা আমাদেরকে নিয়ে যাবে সামনে। আমাদের মেইনলি আজকে একটা গ্রুপ নিয়ে আসার কথা, বাট সামহাউ আমাদের গ্রুপটা আসা হয় নাই কিছু আর্জেন্সিস এর কারণে। সো প্যারা নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবার একসাথে ঘুরবো। আচ্ছা আচ্ছা, তুমি আর টাইম পাইলা না। এই যে ছেলেটা যাচ্ছে প্রকৃতিটাকে সারা দিতে। যাও যাও যাও, প্রকৃতিটাকে সারা তো দাও না, সব প্রকৃতি নষ্ট করো, বুঝেছো? তো এখানে দাঁড়াইছি কিছু ছবি টবি তোলার জন্য। জায়গাটা খুবই সুন্দর। ও নাইস। দুই সাইডে হচ্ছে মাছের প্রজেক্ট, আর মাঝখান থেকে কিছু রাস্তা গেছে, যাই না আসলে যাইতে দেবে কিনা। আয় সামনে দিয়ে ঘুরে আসি, ভিতরে ঢুকি। তো এইদিকে আসলে এটা মাছ টাছ ধরতেছে, মাছের কিছু প্রজেক্ট এদিকে। জায়গাটা ভালোই লাগতেছে, খুব সুন্দর আছে। আসলে এরকম জায়গাগুলো এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। আননোন প্লেস, আননোন ডেস্টিনেশন, হুটহাট করে চলে আসা। ওই যে দেখা যাচ্ছে মাছের ফিড দিচ্ছে। আহ, আর এখন মাছের খাবার দিচ্ছে মেনলি। মাছের খাবার কিভাবে কি দেয় দেখতে পারবেন এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? এই কি মাছের খাবার দিতেছো? আচ্ছা আচ্ছা, সালাম কাকা। আসি কাকা একটু ঘুরতে। ওই যে দেখা যাচ্ছে প্রচুর মাছ। এখন এই খাবারগুলো দেওয়ার কারণে সব লাফাচ্ছে এদিকে। প্রচুর মাছ, মিনিমাম লাখে লাখে মাছ হবে এখানে। ভাই এগুলো কি মাছ মেইনলি এদিকে? তেলাপিয়া বাংলা মাছ। আচ্ছা আচ্ছা। আনুমানিক কি কিরকম পরিমাণ মাছ আছে এদিকে? মানে কত মাছ আছে আনুমানিক? 1.5 লাখ, মাশাল্লাহ মাশাল্লাহ। 1.5 লাখের মতো মিনিমাম মাছ আছে এদিকে দেখা যাচ্ছে। তেলাপিয়া আছে আর কিছু বাংলা মাছ আছে। নাইস। এই যে সব চলে আসতেছে মাছগুলো। And খাবার দিলে, এই যে ফিড দিলে দেখতে পারবেন আসলে এরা কিরকম করে ওঠে। এগুলো কি এখন খাবার দিবা? একটু দিবা, আমি একটু ছিটাই হালকা হাতে দিও। থ্যাংক ইউ ভাইয়া। হবে হবে হবে। এই যে দেখেন খাবার ছিটাইলে এগুলো সব লাফ দিয়ে চলে আসবে। ওই যে ওই যে ওই যে ওই যে মাছ খাবার খাচ্ছে। নাইস। সো
এই জায়গাটার নাম আসলে কি এটা তো আমরা জানি না। আর হচ্ছে এখন আমরা এখান থেকে কিছুক্ষণ ছবি টবি তুললাম দাঁড়িয়া, ভিডিও টিডিও করে এখন হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি। সো আমাদের জার্নি আজ এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব গাজীপুরের আবার অন্য কোনো একটি জায়গা, অন্য একটি স্পট, ইনশাল্লাহ। সো সি ইউ নেক্সট টাইম, সি ইউ ইন অ্যানাদার ব্লগ। টাটা। But I'm just getting started. My eyes on the target. Nah, nah. You're the battles won, still kingdom come. Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling